নমস্কার বন্ধুরা, অনলাইন ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার চলছিল। এর আগে আমি এই চ্যাপ্টারের দুটো পার্ট আপলোড করেছি। আজকে আমার তৃতীয় পার্ট। আগের দুটো পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখে নেই। দেখো কি দেওয়া আছে এখানে। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে ৩২,০০০ টাকার ৯ মাসে সমূল চক্রবৃদ্ধি ৫,০৪৪ টাকা হবে তা নির্ণয় করো। সুদের পর্ব ৩ মাস। তাহলে কি করব? আচ্ছা, এটা মাসে, ওকে, ৯ মাসে। দেখো আমার কি সুদের পর্ব ৩ মাস, মানে ৩ মাস পর পর আমি সুদ দেব। ক মাস? এরকম ৯ মাস, মানে ৩ বার সুদ দেবো। ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ৩ বার সুদ দিতে হবে মোট। ৩ মাস একবার, ৬ মাস একবার, ৯ মাস একবার। দেখো আমি আগের দিন কি শিখেছিলাম সেই পদ্ধতিই করব। আমার কত মূলধন এখানে? ৩২,০০০ টাকা। আমি চক্রবৃদ্ধি পাই কত? ৫,০৪৪। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি কত হবে? ৩২,০০০-এর সাথে আমি কত? ৫,০৪৪ যোগ দেবো। তাহলে এটা কত হচ্ছে? দেখো ৪৪, ০, ৭, ৩, ৩৭,০৪৪ হচ্ছে, তাই তো? দেখো এবার আমি কি করবো, এটাকে ছোট করবো। আমি ৪ দিয়ে কেটে দেই। দেখো কত হচ্ছে প্রথমে? এটা ৮,০০০। আর এটা হবে ৪ দিয়ে কাটলে কত? দেখো 9261। এইবার আমি তোমাদের কি শিখেছি দেখো, আগের দিন কি বলেছিলাম, এখানে কটা টার্ম হবে দেখো। আমার টোটাল ৯ মাসের চেয়েছে, প্রত্যেক ৩ মাস অন্তর দেবো। তাহলে মোট কবার দেবো? তিনবার। একবার দেবো ৩ মাসে, একবার দেবো ৬ মাসে, একবার দেবো ৯ মাসে। তখন সেই ক্ষেত্রে আমি নিয়ম কি শিখিয়েছিলাম, এখানে ঘনমূল করব, এই দুটোরই ঘনমূল করব। আমি তোমাদের বলেছি ১ থেকে ৩০ পর্যন্ত এই সংখ্যাগুলো স্কোয়ার কত হয় এবং তার কিউব কত, এটা মুখস্থ রাখবে, দেখেই চিনতে হবে। দেখো এই যে যেটা দেওয়া আছে ৮,০০০, এটা কিন্তু ২০ এর কিউব, ওকে। তার মানে বলতে পারি ৮,০০০-এর ঘনমূল কত হবে? ২০। আবার এই যে যেটা দেওয়া আছে এদিকে দেখো ৯,২৬১, এটা কিন্তু ২১-এর কিউব, বা ঘুরিয়ে বলতে পারি ৯,২৬১-এর ঘনমূল হবে ২১। তার মানে আমি কি দেখলাম, আমার যদি ২০ টাকা থাকে, আমি ৯ মাস পরে সেটা ২১ টাকা হবে। তাহলে আমি সুদ কত পেলাম? ১ টাকা। কত? ১ টাকা। তাহলে সুদের হারটা কত? কত? ১ টাকা বাই কত? ২০ টাকায় ১০০ টাকায় কত পাবো? 5। তাহলে সুদের হার কত? 5%। এই সুদের হার 5%, এটা কি আমি ৩ মাস অন্তর অন্তর দিচ্ছি, মানে কোয়ার্টারলি। তাহলে যখন আমার বছর বলবে, ১ বছর, তাহলে ১ বছরে কটা কোয়ার্টার? ৪টে কোয়ার্টার। তাহলে সুদের হার কত? 5%। তাহলে বাৎসরিক সুদের হার কত হবে? 20%। তাহলে আমার অ্যান্সার কত? 20%। দেখো এই ধরনের অঙ্ক আমি আগে করিয়েছি তোমাদের, কিন্তু সেইখানে কি ছিল, ২ বছরেরই সুদের হার একই ছিল। মানে যদি ৫% থাকতো সুদের হার, মানে প্রথম বছরে ৫%, দ্বিতীয় বছরে ৫%। কিন্তু এখানে আলাদা, প্রথম বছরে কত? 5%, দ্বিতীয় বছরে 6%। তাহলে আমার নিয়মটা কি দেখো, আমি কি বলেছিলাম, কত আছে এটা দেখো ২,০০০। ২,০০০ টাকার যদি 5% করি তাহলে কত? 5/100, তার মানে 5%, মানে কেটে দাও, তাহলে ১০০ টাকা। তাহলে প্রথম বছর শেষে আমি কত পাবো? ১০০ টাকা পাবো। দ্বিতীয় বছর শেষে কি আমি ১০০ টাকা পাবো? না, পাবো না, কারণ এখানে কিন্তু আর 5% নেই। দ্বিতীয় বছর আমি 6% হারে পাচ্ছি, ওকে। তাহলে এটা আমি পাচ্ছি না, তাহলে এখানে আমি ১০০ লিখতে পারবো না। তাহলে দ্বিতীয় বছর আমি কত পাবো দেখো, ২,০০০ টাকার উপরে 6%, মানে 6/100। তাহলে কত? ১২০। ১২০, ওকে। এবার আমি কি জানি, আমি ১০০ টাকার উপরেও সুদ পাবো, মানে সুদের উপরে সুদ কত? এটাও কত? 6% হারে। 6% হারে যদি আমি পাই, মানে ১০০ টাকায় ৬ টাকা, তাহলে আমি ৬ টাকা পাবো। তাহলে দেখো আমার টোটাল ২ বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখো, ১০০ আর ১২০, মানে ২২০, আর মানে ২২০ আমি লিখি এখানে, প্লাস 6 সমান কত? ২২৬। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হবে? ২২৬। বোঝাতে পারলাম? এই অঙ্কগুলো আমি প্রথম দিনও করিয়েছি, কিন্তু তখন কি ছিল, ২ বছরই একই সুদের হার ছিল। ২ বছরই ৫% বা 6% বা 7%, কিন্তু এখানে প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে, কিন্তু নিয়মটা একই। তোমরা ভুল করে কখনো এখানে ১০০ দিয়েছি বলে আমি ওই অঙ্কে শিখে এখানেও ১০০ বসিয়ে দেবো, ঠিক তা নয়। কারণ সুদের হার চেঞ্জ হয়ে গেছে, 5% থেকে 6% হয়ে গেছে। একই নিয়মে এটাও করে গেল। কিভাবে দেখো, আমার মূলধন কত? ৪,০০০ টাকা, তার 8% কত? ৩২০।
তাহলে প্রথম বছরে 320 পাবো। দ্বিতীয় বছর কত পাবো দেখো, আবার কি বলে দ্বিতীয় বছর 10%, তাহলে 4000-এ 10% কত হবে 400 টাকা, এটা মানে 400 টাকা। তাহলে দ্বিতীয় বছর 400 টাকা পাবো। এইবার আমি কি জানি, এই যে 320, এই যে 320 এর উপরে আমি ইন্টারেস্ট পাবো, তাই তো, তবেই না চক্রবৃদ্ধি সুদ। কত পাবো, কোন হারে পাবো দেখো, দ্বিতীয় বছর 10% হারে। তাহলে 10% যদি এই 320 10% কত 32, তাহলে যোগ করে দাও কত, 400 আর 320 720 প্লাস 32, তার মানে 752। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হবে 2 বছর শেষে, 752। আচ্ছা এই প্রশ্নটা অপশন দেওয়া হয়নি, যাই হোক তোমরা নিজেদের মতো করে অপশন দিয়ে নিও, আমার অ্যান্সারটা 752। আবারও সেই একই নিয়ম, কিভাবে করবে দেখো, আবার বারবার বলে দিচ্ছি, দেখো একই নিয়ম কি আছে, আমি একবারে করে দিই দেখো। প্রথম ইয়ার দ্বিতীয় বছর, ওকে, তো প্রথম বছর 5% হারে যদি পাই আমি কত পাবো, মানে আছে কত, এই 5000 টাকার 5% যদি করি তাহলে কত হয় দেখো 250। দ্বিতীয় বছর কত 6% হারে যদি এটা হয় তাহলে এটা হয় 300 টাকা। আশা করছি নিজেরা তোমরা করতে পারবে, আমি তাই শর্টে করে দিচ্ছি। আমি এর উপরে কি পাবো, আবার চক্রবৃদ্ধি সুদ পাবো, তাই তো, কত হারে 6% হারে। তার 6% হারে যদি আমি এটা পাই তাহলে কত হয় দেখো, 250 ইন্টু 6/100, তুমি এটা কেটে দাও। আচ্ছা উপর হবে কত, 650 100 625 150/10 মানে 15। ওকে, তাহলে এটা কত পাবে 15 টাকা। এবার কত হচ্ছে দেখো, আমার 300 প্লাস 250 মানে 550 প্লাস 15 মানে 565, আমার এটা অ্যান্সার। বোঝা গেল দেখো, অঙ্ক কিন্তু একদম ইজি, তোমরা ঘাবড়াবে না কিন্তু। আচ্ছা এটা ওই পদ্ধতিতেও করা যায়, কি বলতো, ওই পদ্ধতিতে একটু বড় হবে, এক এক অঙ্কের ক্ষেত্রে এক এক নিয়ম ফেলতে হবে, এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে যে কোন ফর্মুলায় কোন অঙ্কটা ফেলবো। দেখো তোমরা এইভাবে করতে পারতে, 5% মানে কত 1/20, তার মানে আমি 20 টাকা হলে প্রথম বছরে আমি শেষে 21 টাকা পাবো। আবার 6% মানে কত, 6% মানে কত 3/50, তার মানে দ্বিতীয় বছর যে 50 হয় তাহলে আমি পাবো 53 টাকা। তাহলে এই দুটো গুণ করো কত হবে 1000 টাকা। এদিকে কত হবে, এটা একটু বড় আমি এরকমই রেখে দিই, এরকম হবে। তাহলে দেখো এই তোমার কত 1000 মানে এই প্রশ্নে বলে দিয়েছে কত 5000, তাহলে একের মান কত হলো 5। বোঝা গেল, আমার চাইছে কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এটা হলো সমূল চক্রবৃদ্ধি আর এটা হলো আমার মূলধন, তাহলে এটা থেকে এটা বিয়োগ দাও, দেখো যেটা আসবে এক্স আসবে, ধরো এক্স, তাহলে এক্স ইন্টু 5 করে দাও, তাহলে সেটাই আমার অ্যান্সার। বোঝা গেল, দেখো এই হিসাবটা একটু জটিল তাই না, 21 ইন্টু 53। তোমরা যদি করতে পারো এই নিয়মে করবো, কোনো অসুবিধা নেই, এটা সহজ হলো তাই আমি এটা করে দিলাম। বোঝা গেল, তোমরা ভাবতে পারো আমি বারবার কেন এই নিয়মটাই ফলো করছি, এই নিয়মটা কেন করছি না, ব্যাপারটা এই, অঙ্ক হবে কিন্তু এখানে কি ওই 21 দিয়ে 53কে গুণ করতে হবে, কিন্তু এইখানে দেখো এই পদ্ধতিতে যে আমি করেছি কোনো বড় গুণ বা ভাগের দরকার নেই। এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবে। যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন রেল বলো, এসএসসি বলো, সিজিএল বলো খুব রিপিট করে, এই 2 বছর 3 বছরে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য। তো আমি তোমাদের এমন একটা ট্রিক্স শেখাবো, দেখো এই ট্রিক্সটা তোমরা আশা করছি আগে কোথাও পাওনি বা দেখোনি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা যে কোনো বই বা যে কোনো প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো, এই ধরনের প্রশ্ন থাকবেই। যেটা আমি বলছি খুব ভালো করে খেয়াল করো, আমি 2 বছরের ক্ষেত্রে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। কি এই ক্ষেত্রে আমার এই প্রশ্নে আসল কত, আমার আসল সমান 1500 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত আমার 5%, টাইমটা কত আমার 2 বছর। দেখো আমি কি করব সব সময়, এই রেট অফ ইন্টারেস্টটা কি আছে দেখো ভালো করে বোঝো, 5% মানে এটাকে লিখতে পারি 1/20। আমার সময় কত আছে 2 বছর, সেই জন্য উপরে নিচে স্কোয়ার করে দাও, তাহলে উপরে 1 স্কোয়ার 1 আর নিচে হবে কত 20 স্কোয়ার কত 400। আমি কি বললাম, রেট অফ ইন্টারেস্ট কত আমার 5%, সেটাকে লিখতে পারি 1/20। আমি একদম কোন চ্যাপ্টারে শিখিয়েছি এগুলো, পার্সেন্টেজ চ্যাপ্টারে আমি শিখিয়েছি যে পার্সেন্টেজ থেকে কি করে ফ্র্যাকশনে নেবো, তাহলে 5% সমান 1/20। আচ্ছা এবার 2 বছর যদি উপর নিচে স্কোয়ার করে দাও, 1 স্কোয়ার 1, 20 স্কোয়ার কত 400। এখন যেটা তোমাদের বলছি এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি এই ক্ষেত্রে যা আসবে উপরে যেটা আসবে সেটাই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, মানে সিআই মাইনাস এসআই 2 বছরের ক্ষেত্রে উপরে যেটা আসবে, আর নিচে যেটা আসবে এটা হলো মূলধন, নিচে যেটা আসবে সেটা হলো মূলধন। বোঝাতে পারলাম, এটাই ট্রিক্স, এটা মনে রাখবে 2 বছরের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে মূলধন কত 400, কিন্তু আমার প্রশ্নে বলা আছে মূলধন কত 1500, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত 1, তাহলে 1 এর মান কত হয়, 400 এর মান যদি 1500 হয় তাহলে 1 এর মান কত হয় দেখি,
বাই 400। দেখো এটা 15 দিয়ে এটাকে ভাগ করলে 3 4 12, 3 30, 7 28, 2 হ্যাঁ 3.75। তাহলে আমার চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? 3.75। আমার এটাই অ্যান্সার কত? 1। বারবার বলছি কিন্তু 2 বছরের ক্ষেত্রে আমরা সবসময় এরকম করব, বোঝা গেল? এটা কিন্তু আরেকবার দেখে নেবে তোমরা ভিডিওটি পজ করে। দেখো এটাও আগের নিয়মের অঙ্ক, আমি 2 বছরের ক্ষেত্রে তোমাদের শিখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা এটা পেরে যাবে। তাও আমি বলে দিই, দেখো কি আছে। আমি সেই আমার কাজ কোনটা, রেট অফ ইন্টারেস্ট 4%, এটা মানে কত? 1/25। আমার 2 বছর দেওয়া আছে, আমি কি করব? বর্গ করব, উপরে 1 হবে, নিচে হবে 625। তাহলে আমার সিআই মাইনাস এসআই কোনটা হলো? 1। এটা হলো 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সিআই মাইনাস এসআই 2 বছরের। আর এই নিচে 625, এটা কি? আমার মূলধন। এখন প্রশ্নে মূলধন দেওয়া আছে কত? 1250। তাহলে আমি বলতে পারি 625 মানেই 1250। তাহলে 1 সমান কত? বের করো, 1250 বাই 625। তাহলে আমি যদি এটাকে একটু 25 দিয়ে কাটি, 25 25 হবে, আর এটা হবে 25 5 50। তাহলে এটা দিয়ে এটা কাটি আমি 2। তাহলে আমার কত হচ্ছে? 2। তাহলে একটা কি আমার একের মান বেরিয়েছে 2। এক মানে কি? সিআই মাইনাস এসআই, মানে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমার অ্যান্সার কত? 2। বোঝা গেল? আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই এই 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যে। দেখো এবার কিন্তু সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 3 বছরের দেওয়া আছে, কিন্তু এবার কিন্তু আর 2 বছরের নেই, তাহলে ওই ফর্মুলা কিন্তু হবে না। ওকে, দেখো আমি কি বলেছি, আমার মূলধন এখানে কত? 8000 টাকা। সুদের হার কত? 5%, মানে 100 টাকা সুদ 5 টাকা, তাহলে 8000 টাকা সুদ কত হবে? 400 টাকা। ওকে, তাহলে আমি কি 3 বছর, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। ওকে, তাহলে আমি কি বলেছিলাম প্রথম দিন, দেখো এখানে 400, প্রথম বছরে 400 400 করে তো পাবোই 3টে বছরেই। তারপরে কি পাবো? এই যে এটার উপরে আমি কত পাবো? 5%। এর উপর যদি 5% পাই কত হয়? 20। ওকে, তারপর এখানে কি বলেছিলাম আমি, এখানে কি হবে যে দেখো এই যে এই 400 টাকা, এরও একটা ইন্টারেস্ট পাবো কত? আবার 20 টাকা পাবো, প্লাস এই 400 টাকা আবার 20 পাবো, 40। তাহলে সেই জন্য আমি কি বলেছিলাম, অত কিছু না করে এখানে যেটা থাকবে তার সাথে 2 গুণ করে লিখে দাও, 40 হয়ে গেল। এখনো কিন্তু আমার একটা পাওনা বাকি আছে, কোনটা? এই যে এই 20 টাকারও আমি কিন্তু 5% ইন্টারেস্ট পাবো। তার মানে আমি ক টাকা পাবো? 100 টাকা যদি 5 টাকা পাই, 20 টাকায় 1 টাকা। বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এখন। ওকে, বেশ। তাহলে দেখো আমি একটা জিনিস বলতে পারি, এই যে 400 টাকা কি প্রথম বছর শেষে সরল সুদ, এই 400 টাকা দ্বিতীয় বছর শেষে সরল সুদ, এই 400 টাকা তৃতীয় বছর শেষে সরল সুদ। আর এই যে টোটালটা কি, তাহলে এই টোটালটা এই যে 400 400 400 মানে 1200, এইটা কি 3 বছরের সরল সুদ। আর এটা কি? এই যে পুরো অংশটা, এই অংশটা কি? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল আমি কি বললাম? এই যে 400 400 400, এই 3 4 1200 টাকা কি সরল সুদ। আর এই যে পুরো বক্স যেটা আমি লিখেছি সেটা কি? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে বলো তো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে যদি 3 বছরের সরল সুদ বিয়োগ দিই, তাহলে বলতে পারি আমার অ্যান্সার এটা। আমি বলতে পারি তো? হ্যাঁ অবশ্যই এটাই। তাহলে কি হবে? দেখো আমার অ্যান্সার হবে 20 প্লাস 60 40, মানে 60 প্লাস 1 61। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 61। ভালো করে বুঝুন আমি কি বলছি, যে এই যে দেখো 400 400 400, এই 3 বছরে মোট সরল সুদ পাবো 1200 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ কত পাবো? আচ্ছা তাহলে আমি একবার একটু লিখে দিই, নাও এখানে আমি এরকম করি, এটা 1200 প্লাস এটা কত? 20 আর 40 কত? 60 প্লাস 1, তাহলে এটা সমান কত আসে? 1261। এই 1261 কি 3 বছর শেষে আমার চক্রবৃদ্ধি সুদ, আর 3 বছর শেষে আমার সরল সুদ কত? কত? 400 400 400 মানে 1200। তাহলে এই 1200 থেকে 1261 1200 বিয়োগ দিয়ে পড়তে কত? 61। 61 আমার
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, সেটাই আমি একবারে করিয়ে দিয়েছি। বোঝা গেল? দেখো এটা গেল একটা নিয়ম। আমি এই অঙ্কটারই একটু গোল্ডেন রেশিও পদ্ধতি আমি শিখিয়ে দিই কিভাবে করবে। কি ছিল আমার? 8,000 টাকা ছিল, 5% ছিল সুদের হার, আর 3 বছর ছিল, তাই তো? তাহলে আমি 3 বছর ক্ষেত্রে গোল্ডেন রুলটা তোমাদের কি শিখিয়েছিলাম? 3:3:1। মনে রাখবে, যদি, আচ্ছা আমি একটা জিনিস করা হয়নি আমার, 2 বছরের ক্ষেত্রে আমি তোমাদের গোল্ডেন রুলটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। যাই হোক, আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো। দেখো 3 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই কিন্তু এটা হবে। কি হবে এটা? 3:1। দেখো আমি কিভাবে করছি ভালো করে বোঝো, স্টেপ বাই স্টেপ করছি। দেখো 8,000 টাকা আছে, তার 5% হলে দেখো কত হয়? 400 টাকা। লিখে দাও এই 3-এর নিচে 400 টাকা। আবার এই 400 টাকার উপরে, 400 টাকার উপরে আমি তো 5% পাবো, লিখে দাও কত? 20। লিখে দাও এই নিচে 20। আবার এই 20-র উপরে আমি কত পাবো? 5% পাবো, মানে 1 লিখে দাও। হলো? দেখো এবার আমি কি করছি, 3 4 কত? 1200, 3 20 60, 1 × 1 মানে 1, তাহলে কত হচ্ছে দেখো? 1261। ওকে, তাহলে আমার সরল সুদ কত? এই যে সরল সুদ কোনটা? এইটা সরল সুদ, এটা সরল সুদ। এই 1200টা মাইনাস 1200 করে দাও, তাহলে 61 আমার অ্যান্সার। তোমাদের এত কিছু ভেঙে করার দরকার নেই। দেখো এই যে 3:1 যেটা পাচ্ছি, দেখো কোনটা পাচ্ছি? 3 × 20 কত? 60, 1 × 1 কত? 1, 61 সমান 61। ব্যাস, অঙ্ক আমার হয়ে গেল। কত? আমার গোল্ডেন রেশিওতে সিআই মাইনাস এসআই 3:1, এটা আমার মনে রাখতে হবে। বোঝা গেল? আমি 2 বছরের ক্ষেত্রে গোল্ডেন রেশিওটা ধরে এখনই করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই অঙ্কটা আমি আগে করিয়েছি, তোমাদের তখন গোল্ডেন রেশিও বলা হয়নি বলে আমি বলে দিচ্ছি। কি করব? 2 বছরের ক্ষেত্রে গোল্ডেন রেশিও কি? 2:1। 3 বছরের ক্ষেত্রে কত? 3:1। তাহলে আমি 3 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই কোনটা বলেছি? এটা। তাহলে আমার একইভাবে 2 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই হবে এটা। দেখো কিভাবে করছি, 2 1 লিখে দাও। আমার কত আছে? 1500 টাকা মূলধন, এর উপর 5% পাবো, 5/100, তার কত হলো? 5 15 75। ওকে, সেই 75 টাকারও আবার 5% হবে, কত হবে? 5 75 কত? 375, 375/100 মানে 3.75, তাহলে এটা 3.75 লিখে দাও। তাহলে আমি কি বলেছি? এই 1 × 375 করো, কত হবে? সরি, 1 × 3.75 মানে 3.75। তাহলে আমি কি বলেছি? এই যে এই পার্টটাই আমার সিআই মাইনাস এসআই, মানে এই যে 375, সরি। তাহলে 3.75 আমার সিআই মাইনাস এসআই। দেখেছো? এটা গোল্ডেন রেশিও পদ্ধতি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দাও, তাদেরও এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও।